ফেব্রুয়ারি মাসও সারা দুনিয়ার মানুষে একটা পবিত্র দিন পালন করবা। এই দিনের নাম কিতা? নাই, ঠিক আছে, খুব ভালো এক দিবস। আমরা দেশে তো বিলাইয়ে ভাত মারলে আগুরো দিবস আছে। কত দিবস বার হইল রে। আমি মনে মনে কই এই ৮ দিবসের গুণ গেলা খুঁজবে। একটা বার হয়েছিল না ৮ দিবস, মানে বছর একদিন, মানে সারা বছরে আনা দুইয়া ফুসি ফাঁসি মারি তো খালি ও বইতল ওর বইতল। আমরা তো ডেইলি 15 বার দুইয়া এর বাদেও দোয়া লাগে। হে আইসে বছর একদিন ৮ দিবস, কয়েকদিন বাদে উনবা জাড়ু দিবস বার করেছে। কত গুর কত যাত্রার দিবস হিগুইনতে বার করছেন ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ। হাজার কক্কা ভালোবাসা দিবস কোন মুসলমানের দিবস নেই। শোনা ভাই নজুরে কক্কা কেউ দিবস নেই। এটা কার দিবস? এটা হইল কুত্তা কুত্তির দিবস। আরে রাগ করে আর মরক যেসা চাও। মুসলমানের গুয়া বলিন তার কোনো ভালোবাসা দিবস বলতে কিছু নাই। আর তুলিয়া ঠিক নি না? ঠিক নাই। মুসলমানের গুয়ার কোনো ভালোবাসা দিবস আছে নি? মুসলমানে ভালোবাসবো কারে? বড় করি হোক কারে? মুসলমানে ভালোবাসবো আল্লাহ রে, আল্লাহর রাসূল রে। তার জীবনের চেয়ে বেশি ভালোবাসবো নবী রে। কিতা তো ইয়া টুন্ডা টুন্ডির ভালোবাসা। খুব ভালো কি বুঝা বুঝছে। হায় রে গালিয়াই ভাই ভাষা মাথাইলে উঠিয়া কইব না ইটা সামান্য 19-20। এটা কিতা 19 আর 20 বুঝি। এটা কইছিল 19-20 কিতা বলে না একটু কি সামান্য। এ বেটা গেছিল অজু করা দিয়া দেখছে পেশাবানাত মানুষ বেশি। হে আইছে অজু করা, কয় আগে অজু করিলাই বাদে পেশাব। ইমাম সাহেব কইলা গেলাই বাথরুমে দিয়ে এখন দেই মসজিদে দি এ না করতাম আসিল আগে পেশাব আর বাদে অজু। দেখলাম পেশাব খানাত মানুষ বেশি হইতে আরো বাদি 5 লক্ষ কিছু গেল। সামান্য 19-20 আর 19-20 না 12টা বাজাইছে। আচ্ছা কোসাই করতো আগে পেশাব বাদে অজু, হে করে আগে অজু বাদে পেশাব। বুঝিল 19-20 কত বড় কপাল বুড়া চিন্তা করে। উজা তোর বুলা এন্ডা খাইছি হাত বুঝরা লিবা চাও। সত্যি করে হক্কা চাই আমরা ভালোবাসমো কারে? আল্লাহ আল্লাহর হক, আল্লাহ আল্লাহর রসুল রে। আল্লাহ আল্লাহর রসুল রে কেন ভালোবাসতাম? বলে আল্লাহ আল্লাহর রসুলে আমরা রে ভালোবাসো। হক্কা সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ যে ওয়াদা দিলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী আপনার আল্লাহর পক্ষ থেকে আপনারে এমন কিছু দান করা হবে যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আমি আপনারে জিকাইতাম নবী কোন জিনিস পাইলে নবী খুশি হইবা আপনার ধারণা মাতুস্ত হইবে। নবী কোন জিনিসটা পাইলে নবী খুশি হইবা এমন একটা জিনিস। আমার দিকে জিকা বলে কিতাব পাইলে খুশি হইবা বলে ভাই বাল্লা এখন গাড়ি লিয়া দে মোর টেট্টারি গান লিয়া ঠিক আছে মাতুন না খান। আমার যুবকরে জিকা বলে তুই কিতাব পাইলে খুশি হইবা বলে ভাই মুই মনে মনে আই 70 বছর ধরে এগুলি বাল্লা পাইছি রে ওগুতারে আনি এগুই হেও ভাই দি মাতুন না কানে। আল্লাহরে জিকা বলে আল্লাহ আপনি কারে বাল্লা পাই? আল্লাহ কইন আমার সব ভালোবাসা আমার হাবিব আল্লাহকে। জুরে কইন না সুবহানাল্লাহ। নবীরে যদি জিকাও নবী আপনি কারে ভালো হইন? নবী কইবা যে আমার সমস্ত ভালোবাসা হইল আমার উম্মত আল্লাহ। ই নবীরে আল্লাহ কইলে হাবিব আপনারে আপনার আল্লাহ এমন কিছু দান করবা যা ভাইয়া আপনি খুশি হইবা। এই জিনিসটা কিটা? এই জিনিস দুনিয়ার মাঝে বহুত নিয়ামত আল্লাহ নবী ভাইয়া খুশি হইছেন, কিন্তু আসল খুশি হইবা আমার নবী হাসরের ময়দান। জুরে কইনা সুবহানাল্লাহ। আমা তনান বুজরা নি চাও হাসরের ময়দান আমার নবীরে আল্লাহ খুশ করতা করি বহুত নিয়ামত হল দান করবা। এর মাঝে এক নিয়ামতের নাম হইল হাউজে কাউসার। বড় করে হোক সুবহানাল্লাহ।
হাউজে কাউসার নবিয়ে তান উম্মতক লরে খাবাইবা না সম্বক্তক লরে খাবাইবা ইয়া আল্লাহ রহমাই লাগাইলাম উম্মত কে আর সম্বক্ত কে হিসাব মিলাইতই উম্মত কে আর সম্বক্ত কে উম্মত উম্মত হইল ও মানুষ যে আল্লাহর উপরে ঈমান আনিয়া নবীরে নবী বিশ্বাস করিয়া নবীর আদর্শে তার জীবনকে গঠন করে নাকি তা আর যে গে আল্লাহরে আল্লাহ মানে নবীরে নবীও মানছে কিন্তু মুক্তি মানছে অন্তর দিন আয় নবীর উল্টা পথে চলে ইগুরে সম্ভব কইতে না উম্মত কইতা নবীয়ে কইছেন নিজা মাতিস না একতা একতা মাতে কত বাল্লা ভদ্রলোক মাতুই না দেখি নবীয়ে কইছেন তুই চুল কাটলে আমার লাগাল কাটিস হে কাটে শয়তানের চাউল লাগা দেখুন জানো টেকাও দে বেশি চুলও করে শয়তান ইয়া আল্লাহ ইকান নিয়ে কত জুয়ানে গালি আগালিয়া রে ভাই নবীয়ে কইছেন বিয়া কর আমার সুন্নত অনুসারে হে বিয়া করে শয়তানের তালইত গো বাইলা দেখুন জান তাইলে নবীয়ে মহব্বত করতা তো উম্মতরে তো মহব্বত করতা উম্মত কোন বাইদি উম্মত কোন বাইদি নবীর কাছে উম্মতের দাম আছে কিন্তু উম্মতের কাছে আজ নবীর দাম নাই মাতবা ভাইয়াই উম্মতের কাছে নবীর দাম নাই উম্মতে মুক্তি কয় নবী তোমায় ভালোবাসি আর সুবিধা অসুবিধা সময় সময় নবীর সুন্নতরে ভাওর তলে ভালাইয়া মলিলা ঠিক না হইল ঠিক জুরিয়া ঠিক পাইতাই না 100 বার ঠিক প্রমাণ দি দিমুনে ঠিক নবী কইল আমার উম্মত আমি তোরে মহব্বত করি হাসরের ময়দানে 250 বছর আমি তোমরা লাগি আমি আল্লাহর দরবারে কান্দি আর উম্মতে কয় নবী তোমার রেজাতা করইলা আমি তোমারে মুক্তি বাল্লা পাই অন্তর দি তোমারে বাল্লা পাই না যদি ভাইতাম তে সুন্নতর দাম আমার কাছে থাকতো বাত কইয়া মিঠা খাওয়া সুন্নতি কান খুব বাল্লা জানে আতুই না দাওয়াত খাওয়া সুন্নতি কান জানে কিন্তু খাবানি দেন আর তো নেই কান মানে না হিকান পকেট তো নে পয়সা বার করতে পয়সা দিলাই আর খালি পকেট হাতা দেখুন জান নবী ফরমাইছেন আমার উম্মতের মাঝে বালা উম্মত হইল এ মানুষরে খাবাইব আর সালাম দিব হে উল্টা তার ভিতরে অত বড় কুমড়া লইয়া চক্কর দে মানুষে তারে সালাম না দিলে মনে মনে ফুলায় খায় ওই দেখরাই নিবা আমারে সালাম দিলে না মুখ করব কত বড় কুমড়া লইয়া চক্কর দে ইগু উম্মত না সম্ভব কইতা মাতা না উম্মত না সম্ভব নবী কইল আমার উম্মতের মাঝে বালা উম্মতের খাইসলত হইল আগে আগে সালাম দিব আর মানুষরে খাবাইব ও আল্লাহ হে খাবানিত নাই হে উঠে লগিয়া বইলে খালি পকেট হাতার কই বাইসাব দিলাই আমি একত ঘুরে বাইলে কইতে আর দিলা একদিনে ঘুরে ডাক্তার করছিলাম খালি কই ভাই হুজুর আমি দিই আমি কইলাম তার দিলা রে ভাই তো হই কই ও কল কই আল্লাহ ইন্নাল্লাহ আমি মানি বেগানছি না বলি এখানে আমি তোমার বাতেও বুঝছি তুমি যে 12টা বাজার আসা দিতাই বার্তায় না তে কুকা ওখানে কত বড় বাট পারছি মাতুরানি উজা তোর বইতো লেখা আছে নবীর উম্মত যদি দিতে তো নবীর খান করতে ঠিক না ঠিক না আমার ভাই এখন বন্ধু এখন নবীর উম্মতের কাছে সত্যিকার অর্থে নবীর সুন্নতর দাম আছে না নাই বড় করে কাছে নিনা নাই একজন নবীর উম্মতের কাছে নবীর দাম আছে নবীর সুন্নতর দাম আছে নবীজির যে কোন একটা খাজুর দাম আছে নবীর ইজ্জতের লাগি উম্মত তার জীবন কুরবানি দিতে রাজি হয়ে যায় সুবহানাল্লাহ ঠিক নি এর বাস্তব প্রমাণ আছে গো ভাই এর বাস্তব অসংখ্য প্রমাণ হল রয়ে গেছে নবীর উম্মত যারা এরা নবীর মহব্বতে জীবন কুরবানি করতে চায় মুসা নবীর উম্মতে যদি আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার স্মৃতি আল্লাহ রাখি দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাওয়ার পথে জিবরাইলে নবীরে বিভিন্ন জায়গাত লামাইন দুই রাকাত করি নামাজ খোলা দেয় ফুরাই এক সময় নবীরে লইয়া বুরাক হইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম এক খেজুর বাগানের কিনারাত সুন্দর সবুজ বাগানের কিনারাত কে নামাজ পড়াইলা নামাজ পড়িয়া নবীজি
বুড়া কৌটিয়া কোন ভাই জিব্রাইল ই কোন জায়গা এত সুন্দর এত মনোরম পরিবেশ নবী গো ই জায়গা হইল আপনার হিজরতের স্থান কিছুদিন পরে ই জায়গাতে আপনি নবী হিজরত করিয়া আইবা ই জায়গার নাম হইল ইয়াসরিব আর আপনি নবী ই জমিন আমার বাদে ই জমিনের নাম হইব মদিনাতুন নবী নবীর শহর মদিনা শরীফ সুবহানাল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এইভাবে বিভিন্ন জায়গা লইয়া যাওয়া হয় এক পর্যায়ে এক ময়দানের উপরে দি জিব্রাইল যাইরা হযরতে জিব্রাইলে বুরাক করিয়া নবীরে লইয়া যখন এক ময়দানের উপরে দি যায় হঠাৎ করে নবীর নাক মোবারকের মাঝে একটা ঘ্রাণ লাগে এত মজার ঘ্রাণ এত মহব্বতের ঘ্রাণ নবীজি ফরমাইন ভাই জিব্রাইল ই কোন জায়গা ই কোন ময়দান এত সুন্দর এত মজার ঘ্রাণ কইতে নাইয়া লাগলো ইয়া রাসূলুল্লাহ এই জায়গা হইল মিশরের এক জায়গা যে জায়গার মাঝে আল্লাহর এক বান্দি তান বাচ্চাইন লইয়া এই জমিনের মাঝে আল্লাহর রাস্তায় ঈমানের উপরে শহীদ হইছলা বড় করে হোক সুবহানাল্লাহ কি তার উপরে শহীদ হইছলা আমরা কাছে ঈমান দাম না জানোর দাম বেশি আমরা জানোর দাম বেশি এতে যদি ঈমান যাইতে হল্লা ফাটাইয়া হইল আমার সম্পদ ঠিক রাখছে দেখুন আইল টেলা টেলি করিয়া অন্যায় আছে জানে রোজ এইখান আইল টেলাইছি ইচ্ছা আমার হক নাই তার বেটা যেদিন মরবে রে যাচ্ছে এদিন বুঝবে যতখান হারাইছে গরিবর জায়গা ও নাই আল্লাহ তোর গোলাত মালা বান্ধাইয়া দিবা এদিন লইয়া আটতে খিলাও টুন্ডা এদিন আটতে খিলা আল্লাহ রসুল মেরাজ যাইতে আল্লাহ নবীর বহুতটা দেখাইছে যে ইদানিং একটা মানুষ দেখুন জানো এতিমর মাল মারিয়া খাইয়া জানি না আপনার এলাকাতে তো নাই কিন্তু অসংখ্য অহরহ ঘটনা আমরা আসেনি ও ইদানিং 1-2 মাস হয়েছে না আমার তো এক কেস বাপ মরি গেছে ছোটবেলা বাচ্চা ইন্তরে তুইয়া বাইয়া ইন্তরা লালন ফালন হইয়া বড় হয়েছে আজ বাড়িতে একটা জায়গা দিতে চান না ভাইয়া এতিম বাচ্চা ইন্তরে ওজোরা জায়গা দিতে চান কয়েক বয়টা হইয়া কোনো সিদ্ধান্ত এখন হয়েছে জিজ্ঞাসা বলে আমি ভাই না খেলে আমরা ভাই না খেলে আমরা 3 ভাই 4 ভাই ফাইতাম না তোমার তান খাবাইয়া বড় করলাম তোমার কোন বাপে খাবাইছে আল্লাহ সাক্ষী রেখে কথা কইয়া হাসরের দিন বাঁচা যাইব মনে থাকে আল্লাহ রসুলে ফরমাইন আমারে জিব্রাইলে দেখলাইলা যে বুড়ো মানুষ ইতার পেট হইল টিল্লাল লাখান শমশনগর টিল্লা তুমি আরো বড় মা বুঝানি বড় বড় টিল্লাল লাখান পেট আর গ্লাসের ভিতরে যেভাবে ও প্লাস্টিকের গ্লাসের ভিতরে পানি যদি একটা ফুকা পড়েতে দেখা যাইতো না মাত্তা না দেখা যাইবে তো নবীজি ফরমাইন ইতার পেট দেখা যার পেটের ভিতরে খালি সাপ বিচ্ছে খালি খেওলা খাইবে আসমানে জমিনে শিখ দে সাহায্য করো আমার কেউ তারে মায়া নবীজি জিকাইলা ভাই জিব্রাইল ইকি গু ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে একটা মানুষ এতিমর হক মারিয়া খাইছে ওই এতিমর হক মারিয়া খাওয়া মিসকিনের হক মারিয়া খাওয়া মানুষ মরি যাওয়ার বাতনে কিয়ামত পর্যন্ত ইতারে ওভাবে কষ্টের মাঝে রাখো খাইতানি খাওয়া না চাচা বুঝবা যেদিন মেন চুইস অফ হইব ওই এদিন খবর হইব আসলে বাবা ইয়াই না সাগরে কো আজকে মানুষের ভিতরে ইটা ডর আছে নি না ইটার ডর নাই তার জমিন তনে গাছ কাটে আর বেটার তুর দান কাটিয়া লইয়া ইয়ে গরু লাগি মাথা নাই ঠিক আসাই না না তার গায়ে দুধ খাইতো করি আর বেটার তুর দানের গলাত না লাগে ইয়া মাবুদ কই যাইতা মুসলমান ও হইল আমার অবস্থা কিয়ামতের দিন ইটা মানুষের কি দুরবস্থা দেখো রাসূলে ফরমাইন ভাই জিব্রাইল ইকুন মহিলার কিতাল লাগিয়ে দুর্দিন হইছিল তানার কিলাল তাই শহীদ হইছিল জিব্রাইলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ই আল্লাহর বান্দির স্বামী মারা গেছলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উপরে তাই ঈমান আনছিল আর বাচ্চা লিয়া পড়ে গেছলা বিপদ পেটর জ্বালায়
চাকরির লাগি বার হইছিল আর চাকরি টুকাইতে টুকাইতে ফেরাউনর ঘর গিয়া তেন চাকরি দোষ মাত মুদ্রাড়ি বাসা চাকরি কিটা লে ফেরাউনর ফুড়ির মাথা আসিয়া দিবার দায়িত্ব মাত মুদ্রাড়ি বড় লোকের বেটিনদের তো কত জাতর দায়িত্ব থাকে না মাত্তা নাই আরে ভাই সাধারণ তো কোনো বেটা কুটিপতি হয়ে গেলে তার বউয়ে নিজে কাপড় ধরনি এটা কত বুয়াটুয়া কতজন আছে মাত্রই না কত বড় লোক হলে দুধ কইন যে বিয়া করলাম অত শখ করি একটা দিন বউরা তার খাইবা কিলা টুন্ডি চাইয়া লিয়াইছো দেখুরে চাইয়া লিয়াইছো তাই বেটি টেলিভিশন লিয়ার মোবাইল লিয়ার পাগল তোমারে খাবাই তো তাইরই সময় নাই হায় খোফাল ও জাতের খোফাল গুলা তাই ফেরাউনের বুড়ির মাথা আসিয়া দিবার দায়িত্ব হইল বেটি মাথা আসিয়া দিরা দিরা হঠাৎ করে আত্মনিসিরণী ওখান হয়ে গেছে আল্লাহর গোলাম নবীর উম্মত যে তার যে কোনো কামের মাঝে আল্লাহর ইয়াদ করবেন না মাত্তা না আপনি টুপিটা মাথার দিতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম মাতুই না ভাই গড়িটা বিনতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম আংটিটা বিনতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম কাপড় বিনতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম মাতুই না ও যে মোবাইল চালাইরা মোবাইলটা যদি আপনি বাল্লা কাম ব্যবহার করেন তো গুতা শুরু করো কা বিসমিল্লাহির রহমানির রহিম অসুবিধা কি ঠিক নেই হেই জাত না হে গান গাইয়ে গাইয়ে খুব বন্ধু তুই কোনো মানুষের বলেন না লোক দিছে ফেরাউনের বুড়ির মাথা আসিয়া দিরা চিরইন পড়ে গেছে আত্মনে ইলা অনেক সময় পড়ে নিবা চাও আমরা বাড়ি চিরইন বললে বেটিন তো কই আল্লাহ রে কুটুম আইবার লক্ষণ দেখুন জান কুটুম আইবা লক্ষণ আর খাওয়া ডাকলে তো আর কোনো মাত নাই আইচ্ছা আদাব যেমনে চিরই নাত্তনে পড়ছে আল্লাহর বান্দিয়ে মাটির তনে চিরই নখান লইবার সময় হইরা বিসমিল্লাহি তাইসি ফিরআউন বড় করে হোক সুবহানাল্লাহ এর অর্থ কিটা আমি আল্লাহর নামে নিলাম আল্লাহর নামে লইলাম ফিরআউন ধ্বংস বাল্লাগান কইছি না খারাপ কাম কইছি ফিরআউনের বুড়ি হইছে এই কিটা কইল এই কিটা কইছস গা আল্লাহর বান্দে কইন আমি কইছি তো বিসমিল্লাহি তাইসি ফিরআউন আল্লাহর নামে নিছি ফিরআউন ধ্বংস তুই কিটা আমার বাবা ফিরআউন তুই খোদা মানস না নাউজুবিল্লাহ কইতা না আল্লাহর বান্দে কইন না আমি তো ফিরআউন খোদা মানি না আল্লাহ তো একজন যেন মুসার আল্লাহ আমার আল্লাহ তোমার আল্লাহ সৃষ্টিকর্তা সবকিছুর মালিক যেন এই নইল আমার আল্লাহ ঠিক নেই বাসা আমরা মাঝে দিয়ে আল্লাহ মানতাম না জুইতে এইতে মানতাম নাহলে বিপদ বললে আল্লাহ হযরতে হাসান বসরি গেছে বেটাই আইয়া কইলা আপনি যদি আল্লাহর ওলি কইলা ওই আল্লাহ বানাইছে এতে খুব কাছে আল্লাহ দেখাইতাম কইলা রে বেটা আল্লাহ তো দেখার জিনিস না বেটা আল্লাহ বুঝিয়া নিতে গিয়ে একজন আছে বলে না বুঝিয়াও যে হইতো না দেখাইতে পারলে মান নাইলে আল্লাহ দেখ এগুলো বুঝাইতে হযরতে আবু হানিফা যাওয়ার কাছে গিয়ে কইছিল হুজুর আল্লাহ দেখাইতে পারলে মান বলে বেটা আল্লাহ দেখাই যায় না রে আল্লাহ মানিয়া নিতে বুঝাইতে বুঝাইতে মানে না খান্দাত আছিল ইটর টুকরে খান লইয়া খেয়েছিস নগুর খল্লা দুল্লিরি মারছেন এমন জুইতে মারছেন মাথা ফাটিছে ও নারবার ফুলিয়া টুঙ্গুর দিলেছে মাথু যাইতে পারছেন মাথা টুঙ্গুর দিলেছে জিল কানিয়ে মাথা তুইয়া থাকে গেছে হাজির দরবারে গিয়া কয় হাজি সাহেব আবু হানিফার কাছে গেছলাম আল্লাহ দেখতাম কইছলাম তাই মরে মাথা তীর দি মারিয়া কইন আল্লাহ দেখাইছে হাজি সাহেব আল্লাহর ওলিরে দেখাইয়া নিয়া কইলে সাহেব আপনি এত বড় একজন আল্লাহর মকবুল বান্দা এটা কি আল্লাহ দেখতে চাইছিল দেখাইতে ইট দি মারিয়া বুঝল কোন দেখাই আল্লাহর ওলি হাজি সাহেব আপনি কোন দেখাইছে সুবহানাল্লাহ লিখিতা কইল দেখাইছি লিখিল তারে কইলাম যে আল্লাহ দেখার জিনিস না দেখা যায় না বুঝিয়া নিতে বাতাস কোনদিন দেখা যায় না
মাতুই না বাতাস আইলে বুঝা যায় না হ্যাঁ বুঝা যায় তো বুঝা যায় তার বেটারে বুঝাইয়ে মানে না তো মানলো না করে ইট দিয়ে খোলাত মারি মারিচ্ছি রে বাবা বুঝছি তো মারছি তার কিতা হইছে স্যার কিতা হইছে ওই গাড়ি জিলকাইয়া দের কি মাথা মাথা জিলকাইয়া দের কি আবার কিতা হইছে ওই গাড়ি আল্লাহর লিয়ে কইলা হাজি সাহেব বিচার আপনি তারে হক্কা মরে জিলকানি কারে কই ওখানটা দেখাইতো হে যদি জিলকানি দেখাইতো মারে মুইও আল্লাহ দেখাইতো এখন কয় উনো চাই আমার মাথা বাটাইলার বাবুলে ফাটানি উঠালি বুঝিনা জিলকানি কারে কই দেখাইতো বলে জিলকানি দেখাইন কিলা বলে তুই জিলকানি দেখাইতে পারবি না বেটা মুই আল্লাহ দেখাইতাম কিলা এর বাদ দেও ঠিক কইছি হয়তো ঠিক আছে আল্লাহ আছেন ঠিক আছে সুবহানাল্লাহ কইলা ওরতে আসান বসরি কইনি ইগুরি বুঝাইবা কিলা আল্লাহ দেখতো কই বহুত নমুনা বুঝাইলা যে বাপ বুঝিলা চন্দ্র সূর্য আসমান জমিন লৌহ কলম রিজিক দাতা সবটা বুঝাই হেউটা কাজি না জিনা না দেখাইলে আমি জানতাম অত দেরি ইগুরি বুঝাইতে কিলা কইলে এক কাম করো রে ওগুরি ফাওয়া তো বান্ধ কখনে লেখেনে না আল্লাহ দেখতে আছে ফাওয়া তো আনদে লিয়া গেছিল গাঙ্গর পার পানিয়ে শাক দে দেখছেন নি নদী আপনারা কিতা করেন পানি 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 তো কুলুলা কইব আল্লাহ আমরা হুকনাত কুলুলা কইবা পানির যে গুচক্কর দিয়া শাক বান্ধে ইগুরি কিতা কর আচ্ছা যা কুলুলিও কর শাক একটা আল পানি কুন্ডুলিও হয় আল্লাহর ওলিয়া কইলে এই ওগুরে ও শাকর মাঝে শাক কুন্ডুলির মাঝে শাক কই আল্লাহ কই মরে সালজি না মরি দিম বলে না মরতে না আল্লাহ দেখতে আইছে পানি যেমনে আসে ইটা মারে কইলে পানি আল্লাহর হুকুমে একবার তলে লইয়া যার একবার উপরে তুল তলে গিয়া আল্লাহ কই আল্লাহ মরে বাঁচাও রে বাপ উপরে উঠে আল্লাহ কই আসাল বসরি মরে বাঁচাও রে বাপ কই দেই তো বড় মুনাফিক বে তলে গিয়া আল্লাহরে ডাকার উপরে উঠে মরে ডাকা আল্লাহর লিয়ে পানি রে কইলে পানি উপরে এক মিনিট টেলা মারি রাখিস তলে উপরে তুলিস না যত সময় ঠিক হইছে না অত সময় তাও তবে মরে না যাবে আনিয়ে রাখছে তলে যাত্রা মারি দেখছে যে আর সপ্তাহ আন্দাই খামবাটি ওর সাথে ও কয় আল্লাহ তুমি বাঁচাইলু বাঁচাইতা আর কেউ নাই আল্লাহর লিয়ে কইলে পানি তুলিয়া দিয়েছে ভালো উপরে উঠিয়া গেলে কিতাবে আল্লাহ দেখছ নি কয় জয় জোর দেখিস তেলার নাম বাবা দিয়ে এমনি আল্লাহ মানতে না হায় আল্লাহ এক এক মানুষের এক এক আকল দিছে না মাতুই না কেন দিছে না নি আমরা আল্লাহ একদিন দেখছি চিনছই চিনবা কেন চিনতা আল্লাহ চিনবার বহুত লক্ষণ আমরা আল্লাহ আমরা দেখাই যাচ্ছে আমার নবীজি আমরা বহুত আল্লাহ চিনার পথ দেখাই যাচ্ছে সুবহানাল্লাহ একটা কথারে ফাললে জীবনে কামনা করে বুখারী শরীফের হাদিস সমস্ত উলামায়ে হযরতুল বাংলান দেখুন যে আল্লাহর তিন বান্দার ওয়ানা দিছলা অজানা পাথর থেকে আরে গাতর ভিতরে আমাই গেছলা জীবন রক্ষাল মা তুজরানি তুফান আইছে আল্লাহ আর জান বাজাই তো ওই গাতর ভিতরে ও আল্লাহ যেমনে গাত আমাই জন উপরে তলে বড় বাতরে গইয়া ঠেলাইতে লড়ে উড়ি না হায় দেখলা চিন্তা করি বলে তো আর শেষ মেন চিজ হই যেটা একজন আরেকজনকে কইলা রে ভাই জীবনে কোনো নেকির কাম করিয়া তাহলে মনে করবে আল্লাহ মাফ করে দিলে হয়তো বাঁচতাম পারে একজনে বহুত চিন্তা করতে কইলা না রে ভাই মোর জীবনে এইলা কোনো কাম নাই নারবাইয়ের বাদে মনে ও আখতা উঠে কইল বলি ভাই মনে হয় এক কাম নেকি রইছে লিখিতা আওয়াজ যুবক ভাই এন কোতান খেয়াল রাখ আল্লাহর বান্দা দুয়ার মাঝে হাত তুলিয়া কয় আল্লাহ আমার এই জমিনের মাঝে এক মা আসলা বড় মা বুড়া মা এই মারে আমি বড় যত্ন করতাম সারা দিন ব্যবসা বাণিজ্য করিয়া ঘরের ভিতরে খানি খরচ তুড়া বেশ যেতাও হোক তুড়া লইয়া বাড়িতে ইলাম নিজের হাতে রান্না বান্না করিয়াম ও খানে গুনতার লাগে নিজের বাচ্চানকে চিৎকার করতা খান দিতা কিন্তু বাচ্চান তোরে আমি মুখ দিতাম না
আমি বাচ্চা তোরে কইতাম যত সময় আমার মারে খাবাইছি না আমি দুনিয়ার কেউর মুখ খানি দিতাম না। একদিন এমন হইছে গো আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, আমার বাচ্চা পেটর বুকে কানতে আছে। আর হঠাৎ করি আমি যখন গরু আইয়া খানি রেডি করলাম, বাচ্চা দেফা ও আত্ম ধরা শুরু করছেন। ওই সময় আমি কইলাম, আমি কসম খাইয়া কইয়ার যত সময় পর্যন্ত আমার মারে আমি খাবাইছি না আমার বাচ্চা তোমরার মুখ আমি খানি দিতাম না। তুমি আল্লাহর জাত সাক্ষী যে তোমারে খুশি করার লাগি আমার মারে আমি খাদ্য খাবাইলাম। মাবুদ গো, এই দিন কুরখাম যদি সত্যি তোমার গেছে ভালো লাগিয়া থাকে, আর যদি তুমি আমার আল্লাহ খুশি হইয়া থাকো, তাইলে ভিক্ষা চাইয়া আজকের এই বিপদ তো আমরা একটু বাঁচাও। জীবনে মা বাবা আসেননি বাবা, যারা আসেন লম্বা চূড়া নাই বাট্টি করে হয়ে মুঝে যে সাতটা দিয়া মারে খুশরা হয় বাবারে খুশরা, সাইটটা নিয়ামতের লোক মা বাপ খুশ রাখবাই, দুনিয়ায় বাগর গুর্দা লিয়া চলবাই। মা বাপ খুশ রাখবাই, রিজেক রুটিতে শান্তি থাকবাই। মা বাপ খুশ রাখবাই, দুনিয়ায় কোনদিন মানুষের দরজার ফকির আল্লাহ বানাইতে না। মা বাপ খুশ রাখবাই, ইমানের সাথে জান্নাত হইয়া দুনিয়ায় তিনি বিদায় দিয়েছে। মাত মনে থাকবানি। আর ঠিক বিপরীত আছে, মা বাপ বেজার গাটে গাটে বিজ্জতি, মা বাপ বেজার রিজেকর কষ্ট পড়বাই, মা বাপ বেজার মানুষের দুয়ারে দুয়ারে উষ্টা খাইবাই, মা বাপ বেজার বেঈমান হইয়া দুনিয়ায় তিনি বিদায়। মনে করিলে মা বাপরে ইজ্জত দিও, কারণ আল্লাহর বাদে আল্লাহ রসুল বাদে দুনিয়ার সবচেয়ে সম্মানের জায়গা হইলা মাতকা, সবচেয়ে সম্মানের জায়গা। আজকে আমরা যুবক হলে বুঝতে চায় না, বুঝিয়াও বুঝতে চায় না যে মায়ের পেটের মাঝে লালন রাখা, যে বাবা কষ্ট করিয়া মাতার গাম বাবা বলাইয়া বাচ্চারে দুনিয়া দিলা বড় করলা, ও মা বাবার লগে আমরা নিমক্কার আমি করি অনেক সন্তান মাতুর না খানে। আরে ভাই, মা বাপরে বেজার করিয়া 1 কোটি বার, একবার দুইবার না 1 কোটি বার আল্লাহর ঘরে গিয়া খান্দ কোনো লাভ নাই। আর কিছু কইবার আছে? মা বাপ বেজার, নবী কইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন সাখাতুল্লাহি সাখাতুল্লাহ। তোমার মা বাপ বেজার, আল্লাহ বেজার। মা বাপ খুশ, আল্লাহ খুশ। মন তাকু তো কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন বাইয়ান তোর গেছনে, বাইয়ান তোর কবল তনে যেদিন ইউসুফ আলাইহিস সালাম, হায় হায় আপনারা বিরক্ত হইবে আমি কথা চিত্রাইলিয়া আছি। ইউসুফ আলাইহিস সালাম যে সময় কুয়াতনে বনিকর দলে উঠানির বাদে যখন তান্ডে লিয়া মিশরের দিকে রওনা দিলাইল, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের বাইয়ান তাইয়া দেখলা যে বনিকর দলে ইউসুফরে উঠাইছে। কইলা যে তুমি তাই ভাইলা হই তো আমরার বাগরা গুলাম, নাউজুবিল্লাহ হইতা। পিছনে অনেক লম্বা কথা আমি বাট্টি করি, মূল কথা কানা যাইতেছে। তারা উঠিয়া কইলে কি তাকো তোমার দানোর গুলাম হইব, গুলা বলে একদম আমরার খরিদা গুলাম, ইগুরে আমরা তুকাইয়া ভাইয়ান না উকু আত্মন হই লুকাইছি, আসলে লুকাইছিলেন না তারা ফালাইছিলা। তে কাজ করো তুমি না ভাইছো নেও কি, তবে আমরা ও তারা উঠিয়া কইল তে কাজ করো তুমি তাই তোমার দানোর গুলামি গুতে এমনিও বাকি গেছে, ইগুরে আমরা টাইম বিক্রি করিলাম। তারা কইলে ঠিক আছে বিক্রি করবে। উতাইন কইলা রে বাবা তোমরা আমারে হাসা বিক্রি করিবে বলে বিক্রি বহুত কাকুতি মিনতি করলা, তার তান্ডে একটু মূল্যায়ন করলো না। শেষ পর্যন্ত বনিকর দলে কইল যে আমরা ব্যবসা বাণিজ্য শেষ করিয়া আইছি, আমরা গেছে টাকা পয়সা নাই, মাত্র 20 দিরহাম আছে, 20 দিরহামের বিনিময় যদি দেওতে দিছে। তারা চিন্তা করে দেখলো এমনিও তো ইউসুফরে আমরা তো নহরাইতাম চাইয়া, তার যাইতাকে যখন লিয়াতে মাগনা 20 দিরহাম বালা, ও 20 দিরহামের বিনিময় বনিকর সর্দারে কইল, কাফেলার সর্দারে কইল রে ইবার কুর ব্যবসা বড় লাভ হইব, এক গোলাম বিক্রি করিয়া আমরা ধনী। হাসাও খালা এক হাবশি বেটারে, খালা নিগ্রো এক বেটারে, বড় এক বেটার লগে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে উঠোর উপরে দিয়া কইল তুমি এর খেয়াল করিও, কারণ ইগু বাগরা গোলাম যে কোন সময় তোমারে ফালাইয়া যাইতে কি পারে।
আল্লাহ নবীও খালা বেটা করে হইলা রে আমি কোনো গুলামও নাই আসলে আমি কোনো বাগরা মানুষও নাই আমার বাইনতে আমার লগে দুশ্মনী হয় এই খালা মানুষটা তান কথারে আর কোনো খানো জায়গা দিল যে রাস্তা যাই না ও রাস্তার মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালামের মার কবর সুবহানাল্লাহ আত্মনে যখন দেখলা যে তারা ও রাস্তা ধরেছে কইলারে ভাইয়ান একটা অনুরোধ করি এই দেশ চালিয়া যাই আর কি কেনান চালিয়া হয়তো আর জীবনে কোনোদিন নাও আইতে অন্তত কে আমার ও সামনে যে কবরস্থান আমার মার কবর আমার 2টা মিনিট না হাড়া করিয়া আমার মারে আমার জন্মর শেষ সালামান দিয়া যাইবা সুযোগ কান্তনা হায় হায় নিগ্র বেটা খালা বেটা উঠিয়া কইল বুঝিয়া তুমি বাগার ফন্দি কইবে আল্লাহর নবী যখন কিনারা দিয়া যাইরা গিয়ে মার কবরে দিছাইছে খান্দই হযরত ইউসুফ আলাইহিস সালাম খান্দই মা ও মা তোমার হতভাগা সন্তান আজকে বিক্রি হইয়া যায় গো মা মা গো তোমার সন্তানের লাগি তুমি দোয়া করো এই জমিনের মাঝে আমার মতো হতভাগার হইব গো মা নিগ্র মানুষটারে খালা মানুষটারে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম অনুরোধ করেন আরে ভাই দয়া করে এই কবর খালদাত কয়েকটা মিনিট খাড়াও আমার মার কদমর কিনারা তোমার শেষ সালামটার বিদায়টা লইবার সুযোগ দে আল্লাহর নবীর ভাই একটা কুধাম দিয়া দমক দিয়া নবী ইউসুফ আলাইহিস সালাম রে বইয়া রাখি দিল যে সময় কবর অতিক্রম করিয়া যাইরা কি নবীর আর মনে মানছে না জানে মানছে না বরদাস্ত হইছে না উঠোর উপরে তলে ফাল মারিয়া আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম মার কবরের উপরে গিয়া খান্দন আরম্ভ করিলাই হঠাৎ করে খালা মানুষটা ডাক দিয়া কাফেলার মানুষটা কই রে ইউসুফ রে খুঁজিয়া পাওয়া যায় না ইউসুফ মনে কয় ভাগিয়া গেছে কি তাড়াতাড়ি তোমরা তালাশ করো তালাশ করতে করতে আইয়া দেখা যায় মার কবরের উপরে আল্লাহর নবী পড়িয়া কান্দয় মা গো তোমার কলিজার টুকরা বাচ্চা আজকে বড় দুঃখী হইল গো মা তোমার বাচ্চার লাগি তুমি একজোড়া দোয়া করো এইভাবে কান্দাকাটি করো এই খালা মানুষটাই আল্লাহর নবীর আত্ম ধরিয়া রাগ সামালতে পারছে না পূর্ণিমার চাঁদর মতো চেহারার মাঝে একটা সোড় বইয়া দিলা আল্লাহর নবী সোড় খাইয়া আসমান উকাইছাইয়া চকুর পানি ছাড়ি দেন হইল আল্লাহ এই জমিন আর কত জুলুমর শিকার হইল যেমনে খালি নবীর চকুর পানি বুটাইন বার হইছে কয়েক মিনিটের মাঝে আসমান খালা হইয়া গর্জন আরম্ভ হইছে তুফান শুরু হইছে সারাটা কাফেলার মানুষ বিথু হয়ে গেছে সরদারে চিৎকার মারিয়া কয় রে জীবনে এই রাস্তা দিয়া বহুত সফর করলাম ইলা কোনদিন কোন বিপদের সম্মুখীন হইলাম না নিশ্চয় আমরা কোনো অন্যায় গুনার কারণে আমরা এই বিপদের সম্মুখীন হইছি খবর লইয়া দেখা যায় খালা মানুষটাই আল্লাহর নবীর গাল মুবারকের মাঝে চুমা মারি দিছে চড় মারি দিছে এই কথা যখন কাফেলার মালিকে বা সরদারে যখন খবর পায় সমস্ত কাফেলার মানুষ লইয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কদম আইয়া লুটিয়া পড়ে আমার ভাই হল বন্ধু হল আল্লাহর নবীরে আল্লাহ এই জমিন তনে নবী ইয়াকুব আলাইহিস সালামের চকুর সামনে তনে প্রায় 40 বছর লাগি হরাইয়া লইয়া গেল লাগি এই জমিনের মাঝে আল্লাহ যারে বড় করিলাইতো চায় রে ভাই জগতের কেউ তারে টানিয়া পিছনে আনতে পারে না আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের জমিন কত কঠিন তনে কঠিন পর্যায়ে তার জিন্দেগি শুরু হইল এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাচ্চার মোহাব্বতে কান্দিতে কান্দিতে প্রায় 2টা চক্ষু অন্ধ হয়ে গেল এর বাদেও নবী প্রায় সময় কইতারে আমার বাচ্চা তোমরা আমারে পাগল কইবা রে
কিন্তু কসম আল্লাহর এখনো আমার ইউসুফের ঘ্রাণ আমার নাকের মাঝে আমি পাই। শেষ পরিণতি হয়েছে যে সময় কেনান শহরের মাঝে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আর হযরত ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে 10 ওয়া যখন মিশর গেছিল আল্লাহর হুকুম, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে, আজিজে মিশর হয়ে গেছিল। এই সময় আল্লাহ তাঁরে বাদশাহীর তখত তুয়াই গেছে। যে সময় মিশরের মানুষ কেনানোর মানুষ তান সবাই গিয়া মিশর হাজির হইলা, খবরিয়া গিয়া খবর কইলা ইউসুফ আলাইহিস সালাম যে কেনান তনে 10টা মানুষ আইছে, তারা পরিচয় দিয়ে তারা আল্লাহর এক নবীর আওলাদ। কইলে কাজ করো, এটা নিয়ে মেহমান খানা দাও, খানি মানি দেও, আর আমি কিছু সময় পরে আইয়া দেখা। আল্লাহ নবীর চেহারার উপরে সবসময় এখন কাপড় ঝুলাই থাকত। কারণ কি? কারণ হইল আল্লাহর সৃষ্টির সৌন্দর্যরে আল্লাহ বাক করিয়া অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ দান করেছে। যে কোন একজন মানুষের তার চেহারা বাদি যাইতে হিতাই জ্ঞান পাউরিলাইত, মানে তার নিজের মাঝে অস্তিত্ব আর নিজরে ঠিক রাখতে পারত না যে মানুষ কি এত সুন্দর হইতে পারে। সুবহানাল্লাহ। মুখের উপরে পর্দা ফেলাইয়া যখন সাক্ষাৎ আইলাইয়া জিকাইলা বাড়ি হই গোর খানত তুমি তাই খারা কিতাল লাগিয়াইছ, ও তারা কইল যে ওলা ওলা আমরা তো নবী ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ। বলি ইয়াকুব নবীর বাচ্চা? নাম কি? ও তার নাম কইলে এগু এগু করিয়া আখের গে সব বড় ভাই কইল আমার নাম ইয়াহুদা। কইলা শুনছি তোমাদের বাবার অবস্থা কি? বলি দোকানদার তুলুই না জানো, আমরা এক ভাই আছে ইউসুফ, ওগুরে বাগে দরিয়া খাইলিছিল, আর ভাই গুর দুঃখে আমরা বাবা খানতে খানতে দুইটা চৌক হয়ে গেছে। আহা, আল্লাহ নবী খুব বেশি খান দিলা, তারে বুঝতে দিলা না, আর মনে মনে কইলারে নিমক খারাম আমারে বাগে খাইলিছে। কত বড় মিথ্যা! জিকাইলা আর ভাই আছেন বলে আছেন বলে কাম করি, আগামীতে আইতে সময় তোমরা সেই বাইরে লইয়া ই ভাই আসলা বনিয়ামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের দুধ ভাই, আপন ভাই, জুরে কই সুবহানাল্লাহ। তারা 10 ভাই এক মাদ্রি আর তাই 2 ভাই। তারা কইল না বাবা দিবা হরি বুঝে না, বলে না নিয়ে ফেল। অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত তারা বনিয়ামিন দে হযরত ইয়াকুব নবীর কাছে আনাত গেল, বহুত চেষ্টা করিয়া আনলো, কৌশল করিয়া নবীর কাছে রাখি দিলা। আর যাইতে সময় তারা 10 ভাইয়ে চাইলাম মায়ের ঘুরিয়াও তারা ইউসুফের কাছে বনিয়ামিন দে নিতাগি আখের তাই না ফয়সালা দিলা, হইলে কাম হবে তোমরা বাবারে গিয়ে আমার সালাম কইয়া কইও যে আল্লাহ চাহে তো তার মনের আফসোস আল্লাহ পুরা করবা, আর আমার ও জুব্বা পাগলি নেও নিয়া তোমরা বাবার চেহারার উপরে তোমরা একবার দরিও, ইনশাআল্লাহ আল্লাহ তোমরা বাবার চোখ করে আরবার ফিরাইয়া দিলে। আমি বাদি যাইতাম না, আমি শুধু ওখানটা বুঝাইবার লাগিয়াছি যে আল্লাহ নবী ওগুলোর ভিতরে মা বাবার মহব্বত ঢুকাইয়া দিছিলেন না, ইগলান দিয়া উম্মতের শিক্ষা দেওয়া, মাতকা দেওয়া। আমরা নবী ছোট্টবেলা একেবারে 6 বছর বয়স, 6 বছর বয়সে আমার নবী যে সময় মা আমেনার পুরো যে সময় আসুন, এই সময় নবীজি বাচ্চা ইন্তর লগে খেলা দেখা, বিকাল বেলা যাইন সন্ধ্যা বেলা আইন, এই নিয়মে নবীজি খেলা তুটেন না, তবে খেলা দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ময়দানের কোনাত পেয়ে বিলাপ করে খান্দন, মা আমেনা খুঁজে বাচ্চা আয় নাই তো আন্দাই রই। ফিরিয়া যখন যান যা আমেনা দেখুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী, নবীজি খান্দিতে আছে, মারে দেখি আর চিৎকার করে খান্দেন, মা গো সত্যি করে গো মা, এই জমিনে আমি একটা বিচিত্র দেখলাম, প্রত্যেকটা বাচ্চা ইন্তরে তার বাবা হলে খান্দ করিয়া নিয়া মাটো দে, খেলা দেখা শেষ হইয়া আনলে বাবা হলে বাচ্চা ইন্তরে কুলিয়া বাড়ি যায়। ও মা, আমার কি বাবা বলতে এই জমিনে কেউ নাই? সুবহানাল্লাহ। হযরতে আমেনা যেমনে বাচ্চার মুখে অনাকাঙ্ক্ষিত শব্দটা শুনছো,
সাথে সাথে হযরতে আমিনার বুক ফাটিয়ে খান্দন। আল্লাহর হাবিবে খান্দন, ডাক দিয়া কইল, মা আমার বাবা কই? আমি মুহাম্মদের বাবা খে গো মা। বাচ্চারে বুকুর লগে চাপ দিয়া ধরই, বুঝাইতে চাইন বাচ্চারে খান্দিস না, এই জমিনের মাঝে তুমি বাচ্চা পেটের ভিতরে থাকা অবস্থায় আমার সারাটা জীবনের স্বপ্ন তোমার বাবা আব্দুল্লাহ আমার এই জমিনে একা তুইয়া জমিন তনে বিদায় হয়ে গেছো। আল্লাহ নবী মারে কইন, মাগো আমার বাবারে আমি দেখতাম চাই গো মা। নিরুপায় হযরতে আমেনা আমার নবীর লইয়া বাড়ি যাই। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেব ডাক দিয়া কইন, মা আমেনা গো আমার বাচ্চা খেলে খান্দে গো মা। হযরতে আমেনা ফুফি ফুফি খান্দই, ডাক দিয়া কইলাম, বাজান আপনার বাচ্চায় আজকে এমন একটা বিষয় লইয়া খান্দে, তারে বুঝাইবার কোন ক্ষমতা আমার নাই। আব্বা জান আপনি নেকা মুহাম্মদ রে সেই সান্ত্বনাটুকু আপনি দেখা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাদা আব্দুল মুত্তালিব বুকুল লগে দরিয়া আমার বন্ধু হল জিকাইল, আমার ভাই মুহাম্মদ কিতাল লাগি খান্দো। আমার নবী যে ডাক দিয়া কইলা, দাগো প্রত্যেক দিন বাচ্চা ইনতে তার আর বাবার খান্দো ইয়া খেলাতায়, খেলা শেষ হইলে বাচ্চা ইনতর নাম দরি দরি বাবা হলে ডাকলে আর বার ফিরিয়া যায় গো দাদা। আমি মুহাম্মদ আজ পর্যন্ত একটা দিন বাবা হইয়া ডাকলাম না। দাদা আমার বাবা খে, আমার বাবা কই, আমার বাবারে আমি দেখতাম চাই। ইয়া আল্লাহ, এটা নুনিয়া হযরতে আব্দুল মুত্তালিবের কলজার মাঝে একটা দাউ দাউ আগুন জ্বলে উঠছে। কষ্ট লাগে নিসাব। আমি মূল বিষয়টা যাইরাম, একটু আখতা মনে হয়ে গেল যে সন্তান দুনিয়াতে মা বাপরে যদি ইজ্জত দিতে তার জীবনটা কেমন ভাবে বদলে আল্লাহ কি না বদলাইয়া দেয়। আমার ভাই হল, বন্ধু হল, আমার নবীজির মা হযরতে আমেনা তার শ্বশুর সাহেব আব্দুল মুত্তালিব সাহেবের দরবারে গিয়া হাজির হইল। ওগো আমার আব্বা জান, দয়া করি যদি আপনি অনুমতি দেন তাইলে আমি মুহাম্মদ রে লইয়া, দীর্ঘদিন হইছে আমি ইয়াসরিফ গেছি না, আমার বাবার বাড়িও ঘুরানির সুযোগ হয়ে গেল, পাশাপাশি আপনার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করাইয়া লইয়া আইনি। হায় রে, মানুষের তকদিরও যেন আল্লাহ কি দুঃখ রাখছে। এই জাইরাঙ্গুল খোফালোর ভিতরে কিতা আছে কেউ হইবার কোন সুযোগ নাই। আমার নবীর মনের মাঝে মাল লগে গেলে তো বাবারে দেখিয়া শান্তি হইমু, কিন্তু আল্লাহ যেন আমার নবীর জীবনে এত কষ্ট রাখছেন গো ভাই। নবীজি জানেন না খাজা আব্দুল মুত্তালিব সাহেব একটা উটরে সাজাইয়া ফালকি বানাইয়া দুইজন মহিলা মা আমেনা আর উম্মে আয়মন, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুইজন খাদিম দিয়া উটটা ইয়াসরিবের উদ্দেশ্যে ছাড়িয়া দিলাই। মা গো তাড়াতাড়ি ফিরিয়াইও গো মা, আমার মুহাম্মদ ছাড়া আমার মন মানে না, আমি মুহাম্মদ রে তারা থাকতাম পারতাম না। হযরতে আমেনার ছোট্ট কাফেলাটারে আব্দুল মুত্তালিবে বিদায় দিলাই। আমার ভাই হল, বন্ধু হল, সারাটা রাস্তার মাঝে আমার নবীজি বাবা বাবা কইয়া খান্দই। এক সময় আকাঙ্ক্ষিত স্থান খাজা আব্দুল্লাহর কবরের কিনারাত হযরতে আমেনা উঠোর উপরে তনে লামিয়া উম্মে আয়মন আর হযরতে আমেনা দুইজনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একটু দূরে খাজা আব্দুল্লাহর কবর দেখাইয়া দেয়। আরে মুহাম্মদ, যারে আমার কলিজার টুকরা বাচ্চা বাবা বাবা কইয়া চিৎকার করিয়া খান্দিয়া বুক ফাটাইতে আসো, সত্যি যদি তোমার বাবা তোমার লাগিয়ে তো মোহাব্বত তাকিয়া থাকে, এই যে কবর দেখা যায় এই কবরের নিচে আব্দুল্লাহ ঘুমাইয়া আসুন, যাও তোমার বাবারে গিয়া তুমি দেখো, দেখি মোহাম্মদ তোমার বাবা এনে তোমারে কুললো। ছোট্ট মানুষ, 6 বছরের শিশু, অবুঝ শিশু,
আল্লাহ নবী গিয়া বাবা আব্দুল্লাহর কবর সে খান্দো না। আমার ভাই হল বন্ধু হল আমার নবীজি এক সময় খান্দিতে খান্দিতে হযরত আব্দুল্লাহর কবরের উপরে পড়িয়া গোড়াগড়ি বাইয়া খান্দইন। আমার নবীজির খান্দন দেখি মা আমেনাও খান্দইন, উম্মে আয়মনও খান্দইন, দুইটা গোলামেও খান্দইন। চতুর্দিক তনে মানুষ আইয়া বেড়া দিলেন নবীজিরে। আমেনায় দূর তনে হাত দিয়ে ইশারা দিয়া কইন আমি। আল্লাহর বান্দা খান্দাতে ইয়া কই মা গো মনো কিচ্ছু নিও না গো মা, তোমার নাম আমেনা নি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়া কইন আমার নাম আমেনা। মা গো এই যে বাচ্চা খান্দে এই বাচ্চার নাম মুহাম্মদ। আমার নবীজির মা কইন জি বাচ্চার নাম মুহাম্মদ। মা গো যে কবরের উপরে পড়িয়া খান্দে এই কবরটা খাজা আব্দুল্লাহর কবর। হযরত আমেনা মাথা দিশা দি কইন যে খাজা আব্দুল্লাহর কবর। মা গো এই বাচ্চাটার আর দেরি করিও না গো মা, যত তাড়াতাড়ি পারো মা মক্কার দিকে বাচ্চাটারে লিয়া ফিরি যাও, কারণ এই বাচ্চার অসংখ্য দুশ্মন হল এই জমিনের মাঝে ইহুদি আলিম হল, যারা তৌরিত এবং ইনজিল কিতাবের মাঝে আখেরি জামানার সব নবী সম্পর্কে সব কিছু তারা জানে। মা গো যদি খবর পায় তোমার বাচ্চাটারে হত্যা করিয়া জমিন থেকে বিদায় করব। এই কথা শুনিয়া মা আমেনা মনটা চঞ্চল হয়ে গেল, কেন আমার বাচ্চারে হত্যা করব। ফিরিয়া মক্কার উদ্দেশ্যে হযরত আমেনা উম্মে আয়মন লইয়া চিন্তা করতে 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 মা আমেনা শরীরটা খারাপ করা শুরু করে, কঠিন জ্বর উঠে, মাথা ব্যথা আরম্ভ হয়। আমার নবীজির মা উম্মে আয়মনের একটা আত্রে আমার নবীর আতর উপরে রাখিয়া ডাক দিয়া কইল উম্মে আয়মন গো আইসলাম আব্দুল্লাহর কবর জিয়ারত করার, মনে হয় গো উম্মে আয়মন আর ফিরিয়া মদিনা মক্কা যাইতে পারলাম না। আমার বাচ্চা ঘুরে তোমারা তো আমানত রাখিয়া আল্লাহর কুদরতের হাওলা করি যাই। আর বোন গো আমার বাচ্চা ঘুরে তার দাদা আব্দুল মুত্তালিবর গেছে পৌঁছাই দিও। আমার নবীজি চিৎকার করি মার বুকের উপরে পড়িয়া খালদন আরম্ভ করেন, মা গো বাবা দেখা চাইলাম, বাবা দেখা হইল না গো মা, তুমি এমন করো কেনে? মা তোমার কি হইছে? মা তুমি কেনে এত ভাবে করতে আসো? মা তোমার শরীর খারাপ, আমরা তোমার সেবা যত্ন করমু। হযরতে আমেনা রে মাথার মাঝে ফট্টি দিয়েও মনে চেষ্টা করিও তাপরে নিয়ন্ত্রণ করতে পারেন না। এক সময় আমার নবীজি মার চোখে চোখে চাইয়া খান্দন, ডাক দিয়া কইন মা গো সত্যি তুমি আমারে ছাড়িয়া যাইবা কিনি? আল্লাহর হাবিব শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার বুকুর উপরে পড়িয়া খান্দন, এদিকে হযরতে আমেনা বাচ্চার এতিম বানাইয়া চির বিদায় হইয়া এই জমিন থেকে বিদায় হয়ে যায়। এত কষ্টর জীবন আমার নবীজির। এর বাদেও নবীজি যখন নবুয়ত জাহির হইল তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার মর্যাদা উম্মতরে শিখাইবার লাগি এক একটা নজির স্থাপন করিয়া গেছে। বড় করে কইনা সুবহানাল্লাহ। অনেক দূর যাচ্ছি, আপনারা কষ্ট রান বুঝলাম, আসলে দুঃখিত। আপনারা এই বাদি সারা টাইয়া লিয়া যাইতে গেলে বাক্কা সময়ের দরকার। এর বাদে আমি সংক্ষেপে একটু মনে করে ও যে ওগুলা সারা মিলাইয়া গিয়া যখন আল্লাহর বান্দায় মারে ইজ্জত দিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর রাসূলে ফরমাইন এই পাথরটা একটু জায়গা সরিয়া গেছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। পাথরটা কি হইছে? সরিয়া গেছে। মনে থাকে জান ইকান উন্নত হইলাম হো কথার যাই ভুলি গেছিলাম। হুজুরে জয় ফরমাইন জিবরাইলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যখন এই মহিলা কইলা যে বিসমিল্লাহি তাইসি খফা ফিরআউন, তখন এই ফিরআউনের মেয়েটা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা যে তুই আমার বাবারে আল্লাহ মান খোদা মানস না? আল্লাহর বান্দা কইলা না তোমার বাপরে তো খোদা মানতে পারি না, এই নইলা এক মানুষ, মানুষ কি আবার মানুষের খোদা হইতো? যখন এই কথা কইছে তখন ফিরআউনের বুড়ি রাগ করিয়া, ফিরআউনের মেয়েটা রাগ করিয়া জাড়া মারিয়া উঠিয়া গেছে ফিরআউনের বাড়িতে। কথা মনে আছে?
রাউনুর বাদিকে বাবা বাবা দুনিয়ায় আর দেশা তোমারে খোদা মানক না মানক আমার ঘর তাকে আমার ঘর খায় আমার কারণে তাইর বাচ্চা কাচ্চা লিয়া বাঁচি আছে ও মহিলা তো তোমারে খোদা মানে না কিতা করছ কইছি মহিলারে ডাক দিয়া লইছে আল্লাহর বান্দিরে সামনে রাখিয়া জিকা এ মহিলা তুমি বলে আমার খোদা মানো না বলে না তোমার খোদা বলে মুসা নবী জারিফে ঈমান আনছেন অর্থাৎ মুসা নবীর আল্লাহ হইলা আমার আল্লাহ আমি মুসা নবীর উম্মত বলে বুঝছি তোমারে মুসার জাত দিয়ে গ্রাস করে নিয়েছে নাউজুবিল্লাহ এক কাজ করো সুখে শান্তিতে আসো নিজে সুখে শান্তিতে থাকো নিজের বাচ্চা নিয়ে তোর জীবন সুন্দর করো বললেও আর তুমি আমার খোদা ছাড়া অন্য কেউ খোদা মানিও না পুরো কইনা নাউজুবিল্লাহ আমরা তো বাইরে এমনি ডাইরেক্ট আল্লাহর ছাড়া আর কেউ মানি না কই ঠিক আছে কিন্তু কৌশলে আমরা অনেক মানুষে কিন্তু অনেক ব্যাপারে শিরিক করিয়া বুঝাই মাতুই না কেন অনেক মানুষে অনেক ভাবে কৌশল করিয়া কিতা করিয়া বুঝায় মাতকা কিতা করিয়া শিরিক এর মাঝে যেন মাজারও সেজদা দেওয়া ইগু কিতা কোনো বাবারে সেজদা দেওয়া বুঝুন তো ইদানিং তো আমরা দেশে মাশাআল্লাহ সরাসরি সেজদা আরম্ভ হইছে একটু কষ্ট করিস এটা আগে দি যাই জানো পিসা বললো সেজদার বাজার দেখিয়ে রাখিস ডাইরেক্ট সেজদা মাত বুঝালি এক কথায় মনে রাখুন জানো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় তাইনি উম্মতে মুহাম্মাদের ইবাদতের সেজদা ছাড়া আর কোনো সেজদা সম্পূর্ণ হারাম ঠিক নেই আল্লাহর বান্দা কইলা এ ফেরাউন আমার জীবন দিমু বাচ্চাইন দিমু আল্লাহর রাস্তায় আমি শহীদ হইব তবু তোরে খোদা মানতাম না বুঝছি সুজা আঙ্গুলে দিয়ে উঠতো না আঙ্গুল বা হাফ এই সিপাহী হল হে আসো মোটা মোটা তিনটা কড়াই আনো তেলের কড়াই আনিয়া তেল জাল মাত বুঝরানি আমরা হইলে তো কুনাকুনি ভর্তি হইলাম মানে জান বাঁচানি ইকান ভর্তি আসলে ফাইন জীবনে মাদ্রাসার দাঁড়িয়ে গেছি না বেটো ইকানোর মুফতি মাত্র না কেন জান বাঁচানি তিনটা মোটা মোটা তেলর ডেগানো হইছে তেল ছাড়া হইছে আগুন দেওয়া হইছে উত্তরানি শুরু হইছে আল্লাহর বান্দির তিনটা বাচ্চা একটা বাচ্চা ছোট দুধর বাচ্চা আর দুইটা ছোট ছোট বাচ্চা এই ছোট ছোট দুইটা বাচ্চা আর দুধর একটা বাচ্চা মার করল বড় বাচ্চাগুলি উদ্দেশ্য করিয়া ফেরাউন হে মহিলা তুমি যদি আমার খোদা না মানো তোমার বড় ছেলেটারে পয়লা তেলর করাইছা আমরা আল্লাহ খান মা হইলে হইল না শোনা পুতনি তা কইস না তোরে খোদা মানতাম কিন্তু আরো কিছু কইলে হাও খান মা আজ যদি ইসলামের লাগি মাইল লাগেতে আপনারা মারিলেও মাও হল আছেন কইব ফুত মনে করিলে ইসলাম তাও নাইলে লাগবে তুমি উগার চলতো নে বার মাত্রই না আমরা ওলা কুনা কুনি ব্যস্ত যাইতাম হ্যাঁ জি হয় জি না কইরা তো চুপ পড়লে না বুঝতা হায় হায় এটা কইছিল বলে আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি আউযুবিল্লাহ কইন না জানো আসলে কথাটা বাস্তব বেটার বইন নাম হইল আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি কোনদিন আইলে মনে হরি দিন জানো কিলা আল্লাহ দেশে হাসাউ আল্লাহ দেশে এমন মানুষ মার চকুর সামনে দুধর বাচ্চা মরে তবুও মা একটু ইলেন না করে আমার ইমানর লাগি আমার বাচ্চারে কুরবানি দিলেন তবু আমি আল্লাহর জমিনে জান দিতে আমরা ইলে ইলে কইলে না বুঝু না বন্ধু উগার আমায়া লুকাই যা লুকারে ফুতুস মনে কইলে ইসলাম তাও নাইলে ফাতারে যাও তুই বার হইবে চাইস তুই না খালি উল্লাহ করিয়া ব্যস্ত হইতে ব্যস্ত কেন হৌর বাড়ি পাইছি ফোন করি কইতা হেলা আমি আসতেছি আর মুরগির রান রেডি খাইবা ভালো আল্লাহর বান্দির চকুর সামনে আল্লাহর বান্দির বড় বাচ্চাটারে তেলর খোড়াইর মাঝে ছাড়াই গেল আত্মা বান্দিয়া সুবহানাল্লাহ
চকুর ফলকর লগে বাচ্চা জ্বলিয়া তেলর কড়াই দুইটা বাচ্চা দিছে। মহিলা এখনো সুযোগ আছে, আমার উপরে আমারে খুদা মানো, আমারে যদি প্রভু মানো তাইলে তুমি বাঁচিছো, তোমার বাচ্চাই না বাঁচিছে তার জীবন। আল্লাহর বান্দি ডাক দিয়া এখন ফেরাউন আমারে আমার বাচ্চা ইনশো শহীদ করে লইতে পারবে কসম আল্লাহর, আমার যে বাচ্চা শহীদ হইছে এই বাচ্চা তারে লইয়া হে জান্নাত গিয়া পৌঁছিছে। আমি বিশ্বাস করি আমার বাচ্চা এত সময় আল্লাহর জান্নাতর নিয়ামত বুক করি লাইছে। তুই আমার এইটা দেখাইয়া কোনো লাভ হইতো নাই। আরে সিপাহী হল এই বাচ্চার 2 নম্বর বাচ্চাটারে, মহিলার 2 নম্বর বাচ্চাটারে আত্মা বান্ধিয়া তেলর কড়াইর মাঝে ছাড়িয়া দে। 2 নম্বর বাচ্চারে তেলর কড়াই ছাড়াই গেল, জলিয়া বাচ্চা গুবাসি গেছে। রইছে কোনটা? দুধর বাচ্চা। জিকা ফেরাউনে এখন কি মানবে না দুধর বাচ্চাটারে ছাড়িয়া দিন। আল্লাহর বান্দি পাথরের মতো শক্ত হইয়া অবস্থান করছেন। ফেরাউন তোর যত খুশি তুই করতে পারস, কসম আল্লাহর আমার যে 2টা বাচ্চা শহীদ হইছে, আমার বিশ্বাস আল্লাহ আমার বাচ্চা তোরে জান্নাতি নিয়ামত লাভ করাই লিছে। সিপাহী হল এই মহিলার দুধর বাচ্চাটারে মার কুলতনে টান মারিয়া নিয়া তেলর কড়াইর মাঝে ছাড়িয়া দিলা। যেমনে হুকুম সাথে সাথে মার বুক তনে নিষ্ঠুর নাফরমানে জাফটা মারলো। বাচ্চা গুড়িয়ে দুধ খাওয়া অবস্থায় মার কুলতনে টান মারিয়া তেলর কড়াইর মাঝে ছাড়িয়া দে। সেকেন্ডের ভিতরে বাচ্চাটা জ্বলিয়া তেলর কড়াইতে বাসিয়া উঠে। এত সময় যে আল্লাহর বান্দি মূর্তির মতো, পুতুলের মতো, পাথরের মতো খাড়া হইয়া 2টা বাচ্চা শহীদ হওয়ার দৃশ্য দেখলো, এই মুহূর্তে আল্লাহর বান্দির দুধর বাচ্চা যেই মাত্র শহীদ হইছে, চক্ষু গোড়াইয়া 2 ফুটা পানি আল্লাহর বান্দির গাল বাইয়া ফোড়া আরম্ভ হইছে, কিন্তু আওয়াজ নাই। যেমনে খালি মার চক্ষুর পানি ফুটাইন বার হয়ে হঠাৎ করে মায় চাইয়া দেখে তেলর কড়াইর মাঝে শিশু বাচ্চা, দুধর বাচ্চাটা জ্বলন্ত তেলর কড়াইর মাঝে দিতাও যায়। চিৎকার করে কয়, মা ও মা, তুমি এই ফেরাউন রে ভয় করিও না গো মা, আমি আল্লাহর কসম খাইয়া কই মা গো, এই দুধর তেলর কড়াইটা আসলে কোনো তেলর কড়াই নাই মা গো, এই তেলর কড়াই মাঝে তোমার বাচ্চা ইন্দোর কোনো কষ্ট হয় না গো মা, তুমি এই বেঈমানের গেছে আত্মসমর্পণ করিও না মা, তুমি আল্লাহর কসম দিয়া কই মা গো, তুমি বিশ্বাস করো তোমার বাচ্চা তেলর কড়াই জ্বলে না গো মা, আল্লাহ এই তেলর কড়াইয়ের মাধ্যমে তোমার বাচ্চা তোরে আল্লাহ জান্নাতের নিয়ামত দান করি লাইছে। যেই মাত্র খালি এই বাচ্চাটার আওয়াজ মার খানাইয়া পৌঁছে, আল্লাহর বান্দি নিজের ইচ্ছায় তেলর কড়াইয়ের মাঝে জ্বলন্ত আগুনের মাঝে পড়িয়া জাপ দিলায়, মুহূর্তের মাঝে আল্লাহর বান্দি শহীদ হয়ে যায়। আল্লাহর জিব্রাইলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, সেই যে আল্লাহর বান্দি ঈমান রক্ষার লাগি তার বাচ্চা লইয়া এই ফেরাউনের সামনে শহীদ হইছিল, আল্লাহর বান্দির কবর তলে 1000 বছর ধরিয়া পরওয়ারদিগারে আলমে মেশকে আম্বরের ঘ্রাণ পয়দা করিয়া দিলাইছে। এটা তোরে ভাই অন্য নবীর উম্মতের একটা সামান্য জিলিক। ফেরাউনের এই ঘটনা তো মুসা নবীর উম্মতের সামান্য একটা নমুনা আল্লাহ দেখাইছে। আমরা তো মুসা নবীর উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা লাগি ত্যাগের বিনিময় কম না বেশি? দূরে মাত্র কম না বেশি? ও নবীর লাগি যদি সামান্যতম একেবারে সামান্য যদি মহব্বত রে লালন করতে পারো,
তাহলে বিশ্বাস রাখুন জান হু যে দিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা আতারদা, যেদিন আল্লাহ নবীর ওয়াদা দিছেন খুশি করবা, কিতাব আইয়া নবী খুশি হইবা। বলে নবীর একটা উম্মত দুজখ জ্বলা অবস্থায় নবী খুশি, মাতকা খুশি ওইটা নাই। ওই দিন আপনার সামান্য মহব্বত, সামান্য একটা আমল, নবীর ছোট্ট একটা সুন্নত আপনারে সেই দিন আল্লাহর দুজখ তনে বার করাইয়া নবীরে খুশি করাইবে। বড় করে হোক সুবহানাল্লাহ। আপনি নবীর একটা আমল রে, নবীর একটা সুন্নত রে আঁকড়িয়া ধরুকা, যেদিন আপনি দুজকি হয়ে দিবা, আমি দুজকি হয়ে যাই। এই দিন আমার নবী আল্লাহর দরবারে সিজদা করিয়া খান্দিবার, আল্লাহ কইবা হাবিব মাথা উঠাক্কা ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা উঠাক্কা, আপনি কিতা চায় লা বারিল্লাহি আমার উম্মত দুজখ। আল্লাহ কইবা আপনি বেজার হইতা না, আজকে আমি আল্লাহ আপনারে খুশ করতাম, সুতরাং আপনি যে উম্মতের লাগি সুপারিশ করবা এই উম্মতকে আমি আল্লাহ জান্নাতি বানাই। এখন এই নবীর মহব্বত আমরা দরকার আছে না নাই? শোনা ভাই এর জবাব দরকার আছে না নাই? তবে এই মহব্বত খালি মুখও থাকতো, মিছিলও থাকতো না, বাস্তবে আমলও থাকতো। জুড়ে কইতে হইব বাস্তবে আমলও থাকার দরকার আছে না নাই? আমলে পরিণত করুক। আজকে নবীর উম্মতে নবীর সুন্নত নিতে চায় না। ওই দিন এক জোয়ান রে তার বাপর সামনে কইলাম, এই জোয়ান আল্লাহ তোরে বেটা গু বানায় দিছে, তুই খাস পিন্দিলে বেরেস লাইট লাগাইছা, তুই না খান বেরেস লাইট না কি তাইছেন না, বেস লাইট লাইট গেন বলে স্পিরিটে হওয়া লাগে বেস লাইট। হ্যাঁ আল্লাহ বানাইছেন তারে জেন্ডু, সে লেডিস হইতেছে, কত বড় বই চলছি। এটা নবীর সুন্নত নেই, মাতকা সুন্নত নেই। এ যুবক ভাইয়াই লুকাইয়া একটা ছোট টুপি, ওই জন্য নরম টুপি আছে 10 টাকা আছে, আতুই না কেন ওতে গু টুপি ফেন্টার পকেট আগস্ট হই দিস লুকাইয়া, সময় সময় গুতা মাথা দিস, আল্লাহ না করুক ওই সুন্নতের কারণে আল্লাহ জান্নাতি বানাইল। সুবহানাল্লাহ। কেন জানেন নি? এই জীবনে ইলা বাস্তব ঘটনা ঘটছে। এক বুয়া মরছিল গাঙ্গল অস্ট্রেলিয়া, ইন্দু হলেন দিলাইতা জ্বালাইয়া আর মুসলমানে লাগাইছেন দিলাইতা খবর। এখন কোনো প্রমাণ নাই, ইন্দু হলর যুক্তির গেছে মুসলমান আর গেছে, কারণ তার ভেন্টিকু মুসলমানের লেবাস নাই, ইগুতো হইল খ্রিস্টানের লেবাস। এর মাঝে ভেন্টিকু ফিনতে ফিনতে জুতার মাঝে দি দেড়া থাকাইছে, মাথুই না খেলে আতর মাঝে বেরেস লাইট খাস, গলার মাঝে চেইন মুবারক, কত বৈঠল ছিল নাকি দা, গলার মাঝে চেইন এত বেরেস লাইট সবটা মিলাইয়া তারে লাগে এক বিদর, আতকা কিটা লাগে এক বিদর। তার সুন্নত দাড়িও নাই, চুল গেছাই না মুসলমানের নবীর নিয়মে খাটা, বুঝেন জানো? আগের যখন হিন্দু হকলর যুক্তির গেছে আরি গেছে, তখন মানুষে বাধ্য ইয়া হয়েছে তার হিন্দু হকলে নিয়ে তারা জ্বালাই লাগবে। যখন তারা শ্মশান আলো নিয়ে জ্বালাইটা করি রেডি হয়ে গেছে, কাপড় খুলে লাগছে, আখতা ব্রাহ্মণে সাইয়া দেখেন পকেটের মাঝে কিতা লাগে। ওই সময় তারাইয়া দেখে যে পকেটের মাঝে নরম একটা টুফি, ময়লার একটা টুফি, যেমনে টুপি দেখছে ব্রাহ্মণে রাম রাম হইয়া চিল্লাইয়া গেল। তারি গঞ্জে জিগান কি তো হইছে স্যার, বলে স্যার মারাইছ না, ইগো মুসলমান। ও সামান্য এক টুফিয়ে তার দুনিয়ার আগুন তলে বাঁচাইছে। বিশ্বাস রাখুন যেন আমার নবীর একটা সুন্নতে আপনার দুজখের আগুন তলে বাঁচাইছে। পেশাবর তলিত ক্যান্সার কোন মানুষের বলে যে মানুষে খাড়ইয়া, এর কারণ কি তো জানেন? পেশাবর তো একটা বেগ আল্লাহ আমরা সবরে দিছি না, মাতই না কেন একটা জায়গার তো গিয়া পেশাব জমা হয় রে ভাই, এখন তো আসির কিচ্ছু নাই বন্ধু। একটা জায়গার তো গিয়া পেশাব জমা হয়, ও পেশাবটা আপনি পেশাব খানাত বোয়ার বাদে আল্লাহর হুকুমে ও জায়গায় কান ও ভাবে যায়, তখন গিয়ে আপনি বইয়া পেশাব করলে খুব সুন্দর ভাবে পেশাব করেন ক্লিয়ার। কিন্তু আমরা উবাইয়া করলে যত চাপ দিয়ে পেশাব করি না কেন এর বাদেও কিছু না কিছু পেশাব
তাকি যে তাকতে তাকতে দেখুন জানো দুনিয়ার বালা এক ফুটা পানি একটা গ্লাসের মাঝে বন্দি করিয়া রাখুন জানো আর 2 দিন বাদ গ্লাস ওটারে আপনি পানি ফালাইয়া পরীক্ষা করে দেখুন জানো গ্লাসের মাঝে একটা পিচ্ছিল আচ্ছা না কেন পিছল ও জায়গাত পেশাব থাকতে থাকতে এই জায়গা খানো লাগা হয়ে যায় আর ও গাওয়া মানে হইল ক্যান্সার এমন গা হয় যে গুয়ার কোনদিন শোনা ভাইয়া খাড়াইয়া পেশাব উত্তর দক্ষিণ হইয়া পেশাব হয়ে যায় পূবে পশ্চিমে কোনদিন পেশাব আতই না কেন মনে থাকনি অনুরোধ একটা অনুরোধ মনে করিলে খামো লাগাই জানো ঘুমাইতে সময় একজোড়া তা খেয়াল করি 2-4 মিনিট আগে মোবাইলটা মেইন সুইচ অফ করিয়া বেশি কিছু বারই না খালি আল্লাহর নাম খান লিয়া যে আল্লাহ তোমার নামে ঘুমাইলাম ডাইন হাতে ঘুমাই যান কারণ যদি বন্ধু আপনার ঘুম পুরা হইয়া বিয়া নয় তো আগামী কাল আর যদি রে ভাই ঘুমটা ভাঙ্গে না তো একটু পরকাল ঘুম যদি ভাঙ্গে পাইতে হইছে আগামী কাল আর যদি ঘুম ভাঙ্গে না মনে থাকে ওই এক ঘুমে আপনার হাসরও নিতে পারে আর এক ঘুমে খাইলেও পাইতে পারে যদি হাসরের দিনের ঘুম ওই যায় ওই দিন ডাইনে উঠিছেন আর আল্লাহ নাম হালিয়া উঠিছেন ও ছিল আল্লাহ আপনার জান্নাতি বানাইতে শোনা ভাইয়া আমি তো হইলো আপনারা ঘুমাইবা না হইল তো ঘুমাইবা ঘুমাইতে সময় ডাইন হাতে ঘুমাইন জানো আল্লাহর নাম হালিয়া আল্লাহ কবুল করতা আমার ভাই তোর মাহফিল বিশেষ করে আমি আপনারা কাছে ক্ষমা চাইলাম বেশি কষ্ট দিয়েছি না হিসাব তবে হাসা কথা যেখানে আমার মনের এক তৃপ্তি আপনারা এত গভীর রাত পর্যন্ত বইছেন আল্লাহ আপনারা দুনিয়াইতের বদলা দিবা আসরের ময়দানে আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ আসরের দিন আমরা রিবুয়া খান্ডে নাজাতের ওসিলা বানাই থাকুক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا شنان مدینہ لاکھوں کوٹی درود و سلام نبیجیر خدمت নিয়ে পৌঁছাই দেও ইয়া আল্লাহ আমরা বড় গুনাহগার হল তাহাজ্জুদের সময় মনিবর দুয়ার হাজার হাজার মুসলমান লইয়া বিক্ষের হাত খান বাড়াইছিল ইয়া আল্লাহ এই টাইমে কোন মানুষের দরজাত কে খিওয়াত বাদাইলে তার বিবিকে বাধা দিব খালিয়াতে বিরতি আমরা তো দুনিয়ার কোন রাজা বাদশার দুয়ার হাত বাড়াইছিলাম ও মৌলা মৌলা তোমার কুদরতি দরবার গুলাম হলে মুনিবর দুয়ার হাত উঠাইছিল ও মৌলা আমরা যত বড় গুনাহগার হই না কেন তুমি ছাড়া তো যাইবার আমরা আর দ্বিতীয় জায়গা নাই ইয়া আল্লাহ আমরা জানি তুমি ছাড়া তো আমরা আর মায়া করনেওয়ালা কেউ নাই রে বাবা তোমার গোলাম হলে তোমার দরজা চলে বিদায় করি লাইলে আর তো দুসরা কোন জায়গা নাই যে দরজাতে আমরা হাত পাতাই আমরা এক ভাই আর এক ভাইরে সাক্ষী রেখে তওবা করি আর আল্লাহ আমরা বুঝিয়া না বুঝিয়া দেখিয়া না দেখিয়া জানিয়া না জানিয়া জীবনে বড় অন্যায় গুনাহ করি লাইছি আল্লাহ তোমার দুয়ার ভিক্ষা চাই আর নবী কামলিওয়ালার খাতিরে আমরা রে তুমি মওলা মাফ করিয়া দিলা
ইয়া আল্লাহ তুমি মাফ করি দেওয়ারে বড় পছন্দ করো। তুমি মাফ করিয়া দিলাইলে তোমার হাবিব বড় খুশি হইবারে বাবলা। যে নবীরে খুশি করার লাগি তাম সৃষ্টি জগৎরে তুমি আল্লাহ সৃষ্টি করলাই, যে নবীর সৌজন্যে তাম জগৎরে তুমি আল্লাহ সাজাইলাই। আল্লাহ তোমার হাবিব রে তুমি খুশি করার লক্ষ্যে আমরা গুনাহগার হলে মাফ করে দিলাও। আর বাকি জিন্দগি খান তোমার গুলামের মাঝে খাটাইবার তৌফিক আপনারে দাও। ইয়া আল্লাহ আমরা যদি জানতাম মওলা আমরার গুনার কারণে এই জমিন গজব আইব, হয়তো আমরা গুনাহ করতাম না। আমরা আজকে বুঝি লাইছি আমরার গুনার কারণে এই জমিন গজব আইছে রে বাবা। আল্লাহ আমরা তওবা করি আর আমরা আর গুনাহ করতাম না। আল্লাহ আমরা আর গুনাহ করতাম না। এই জমিন তোরে গজবরে উঠাইলেও আল্লাহ তোমার রহমত দিয়ে এই জমিনে তুমি শান্তি করো। সারা দুনিয়ার ডাক্তার সকল ফেল হয়ে গেছে রে বাবা। তোমার ক্ষমতা তো তুমি আল্লাহ দেখাই লাইছো, তোমার ক্ষমতা তো তুমি আল্লাহ দেখাই লাইছো মৌলা। আজকে দুনিয়ার সব ক্ষমতাশীল লোক বুঝি লাইছে যে তুমি আল্লাহ হইলা সব ক্ষমতার মালিক। ইয়া আল্লাহ হাজার হাজার মুমিন মুসলমান হল করোনা রোগে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ দুনিয়ায় যত বিমারি হল আছে তোমার কুদরতি দাওয়াখানা তো শিফা না দিলে কেউ ঘুমাইতে পারত না। দোয়াই তোমার খোদাইয়ের দোয়াই বিমারি হলে কুদরতি দাওয়াখানা তো শিফা দিলে ফরমাও। খাস করে যত মুমিন মুসলমান বিমার আলো তো তোমার দয়া দিয়া শিফা করবা। আল্লাহ আমার সভাপতি মহোদয়ের পরিবার আর বহুত ভাই বন্ধু মুসলমান মা বই হল লক্ষ লক্ষ মুসলমান হল আজ বিদেশের জমিল বড় বেফালাই দিল দেখিত রে বাবুলা। ইয়া আল্লাহ আমরা বিদেশি হলে তুমি মায়া করো। আমরা বিদেশি হলে আমরার বাদি চাইতাছিল ওলা। ইয়া আল্লাহ আমরা বিদেশি হলে আমরার কাছে দুয়ার লাগি দরখাস্ত হল পাঠাইতে। আল্লাহ আমরা ভিক্ষা চাইয়া আমরা বিদেশি হলে তুমি মায়া করো। আল্লাহ আমরা বিদেশি হলে মায়া করো। বিমার রে তোমার দারু শিফা তুমি শিফা দিলাই। বহুত মানুষ অনাহারে আজকে গর্ভবন্দি হইয়া সময় কাটাইতে আছেন আল্লাহ। বহুত মা বোনের কুল খালি করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিদেশে গেছেন, কিন্তু গিয়াও করোনার কারণে গর্ভবন্দি হয়ে গেছে। আল্লাহ আমার ভাই বোন কিন্তু আমরা বিপদ আছে। আল্লাহ ভিক্ষা চিয়ার ইতারে তোমার দয়া দিয়া তুমি সাহায্য করো। ইয়া আল্লাহ তোমার দয়া দিয়া তুমি সাহায্য করো। হালাল রুজি দিয়া মালা মাল করিয়া মা বোনির কুলা নিয়ে ফিরাইয়া দিও। যত মানুষ করোনা ভাইরাসে মারা গেছেন আল্লাহ তুমি তাদের শহীদি দরজা নসিব। ইয়া আল্লাহ তোমার বন্ধা হলে দিল খুলিয়াই মাহফিলে সাহায্য। কেউ 30,000 টাকা, কেউ 15,000 টাকা, কেউ 5,000 টাকা, কেউ 5 টাকা ইলেও মানুষে সাহায্য করছে। 1 টাকা তো 1,000 টাকা যত মানুষে যত ধরনের সাহায্য করছেন আল্লাহ তুমি কবুল করো। তোমার বন্দা নৌশাদ মুরব্বী মানুষ দাড়িওয়ালা মুরব্বী আমি গুলামের কথা উলিয়া তোমার বন্দা তোমার হাবিবের মহব্বতে 50-60,000 টাকা একটা গরু কুরবানির উদ্দেশ্য করছেন। ইয়া আল্লাহ তোমার বন্দার বংশরে কিয়ামত পর্যন্ত উজালা রাখিও। তোমার বন্দার দিল যে কাকুতি লইয়া তোমার বন্দা তোমার হাবিবের মহব্বতে কুরবানি করার মানত করছে। ভিক্ষা চাইয়ার তোমার বন্দার দিল নেক আশারে পুরা করি দেও। ইয়া আল্লাহ তোমার বন্দারে তোমার বন্দার আওলাদ রে কোনদিন মানুষের দরজার ফকির বানাইও না।
দুনিয়া আখিরাতে তোমার বন্দারে তুমি আল্লাহ সাহায্য করিও। মাবুদ রব্বুল ইজ্জত ইমাবিল চলে কোন মানুষ খালিয়াতে বিদায় করিও না। আমার গুনার কারণে আমার গন্দেগির কারণে কোন মানুষের দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ একটাইও না। আমরার পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করি দেও। সিলসিলার বুজুর্গানে দিন অখলর দরজারে বুলন করি দেও। শাহজলাল শাহ ফরান শাহ মুস্তফা যতলি আল্লাহ তামামত দরজারে বুলন করি দেও। তোমার বন্ধা হলে আমি গুনাহগার মায়া এই ঠান্ডার রাত তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তোমার বন্ধা হলে জমিন ছাড়িয়ে যায় না। বড় মায়ার দূরে আমরা রে বান্ধিছ, দুনিয়া যেভাবে আমরা রে মায়া করিয়া রাখছো, হাসরের ময়দানে আমরা সব ভাইয়ান তুলে তোমার হাবিবর মায়ার ছায়ার তুলে আশ্রয় দিও। ইয়া আল্লাহ, বুক ভরা আশা লইয়া তোমার এক মকবুল ওলির দামন আমরা ধরছি। হাসরের ময়দানে তোমার ওলির কাফেলাত আমরা রে রাখিও। আমরা পীর মুর্শিদের সামনে রাখিয়া তোমার নবীজির লওয়ায় আমদন নিচে জোড়া জায়গা করে দিও। আমার এই মাহফিলের কোনো বাইরে খালিয়াতে বিদায় করিও না। যার মনে যে নেক আশা আছে মদিনা আল্লাহর খাতিরে পুরা করে দিও। আমরা রাস্তাঘাট আমরা বাড়ি করে আল্লাহ তুমি নিরাপদে রাখিও। আমরা রে বড় মায়া করি বাচ্চা দিছো, আমরার গুনার কারণে আমরা রিগুনটার জীবন রে বেকার বানাইও না। আল্লাহ আমরা বাচ্চা তোর জিন্দগিরে রোশন করি দেও। হাফিজে কুরআন আলিম বানাই এই জমিন রে শান্তি করি রাখিও। আল্লাহ তোমার বান্দা বান্দি হলরে তোমার হাওলা করলাম, আমি গুলামত তোমার হাওলা হইলাম। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول